সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার, যার পুরোপুরি সেকেন্ড লুক, মানে প্রত্যেকটা লুকই কিন্তু ভাইরাল হয়ে গেল। একটা ক্লিপ প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে। প্রথমত তো দুটো ছবি ভাইরাল হচ্ছে যেখানে শাকিব খান দুজনের সাথে ছবি তুলেছে, এবং সেই একটা মানে পুলিশ অফিসার একটা লুকে তাকে, মানে ওই মুস্টাচটা রেখেছে এবং দুর্দান্ত লাগে তাকে দেখতে। হেভি, বেশ একটা চার্মিং একটা লুক। মানে জিদ্দার খাকির কথা মনে করিয়ে দেয়, মানে খাকিতে যেরকম জিদ্দা, যেহেতু এত সুন্দর জিদ্দাকে দেখতে, এবং সে যখন ওই রকম মুস্টাচ রেখেছিল, একটা গোফ রেখেছিল, এবং তাকে যেরকম লাগছিল মাস্কিউলার, সেরকমই শাকিব খানকে দুর্দান্ত লাগে। তো শাকিব খানকে যেহেতু খুব সুন্দর দেখতে, তো মূলত শাকিব খানের এই লুকটা দেখে আমি খুব হ্যাপি হয়েছি যে দারুণ লাগছে। প্লাস আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপ ভাইরাল হচ্ছে, যেখানে শাকিব খান একটা বাজারের জায়গা আছে যেখানে সে এন্টার করছে। সম্ভবত এটা সিনেমার কোনো ইনভেস্টিগেশনের একটা অংশ বলতে পারো। তো সেই জায়গায় সে এন্টার করছে এবং চারিপাশে প্রচন্ড ক্রাউড, এবং খুব কমন ভাবেই সবাই ছবি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। যেটা আমার মনে হয় যে টিমের তরফ থেকে আরো বেশি করে সতর্কতা জারি রাখা উচিত ছিল। কারণ এত সহজে এই জিনিসটা মানে খুব নরমালাইজ করে দেওয়া আমার মনে হয় না যে এটা একদম সঠিক বলে। দেখো, শাকিব খানের এই সিনেমাটা সোলজার, এই সিনেমাটা মূলত একটা ভালো সিনেমা হতে চলেছে, সেটা বারবার বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে সিনেমা কোন সময়ে আসছে, বা সিনেমা কত বাজেটের হচ্ছে, বা সিনেমা কত কালেকশন করছে, তার চেয়ে যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন। তো এই সবকিছুর তালিকায় কিন্তু সোলজার নিজের কিন্তু পাশে একটা টিক মার্ক লাগিয়ে যাচ্ছিল। বাট সোলজারের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে একের পর এক লুক যেটা বাইরে চলে আসছে। যেমন শাকিব খানের আরেকটা যেটা লুক ছিল, যেটা ক্রাউড শর্টই ছিল, যেটা তার সেকেন্ড ফেজের একটা গল্প হবে। মানে প্রেজেন্ট পাস্টের গল্প থাকতে চলেছে, এ তো বোঝাই যাচ্ছে এই ছবিটা দেখে। এবার তো সেই ফেজটার যে গল্পটা দেখানো হচ্ছে, সেই গল্পটাতেও তুমি যদি দেখবে, সেখানেও কিন্তু শাকিব খান একটা ক্যাপ মাথায় দিয়ে হাঁটছিল, এবং সেটাকেও পুরোপুরি মানে হুডি একটা পরে হাঁটছিল, এবং সেটাও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে পরবর্তী টাইমে মেকার্সদেরকে এবার একটু ডিসিশন, একটু সতর্কতা আরো বেশি নেওয়া উচিত। কারণ একের পর এক শুটিং সেট থেকে যদি ক্লিপ ভাইরাল হতে থাকে, তাহলে এবার মনে হয় যে ওই যেটা, যে কথাটা বারবার উঠছে, যে এবার মনে হচ্ছে মানুষকে সিনেমা হলে নিয়ে গিয়ে নয়, এবার ফেসবুকেতেই মনে হয় পুরো সিনেমাটা দেখে নিতে হবে, এরকম না হয়ে যাবে। তো যাই হোক, এবার আমার মনে হয় মেকারদের এটার উপরে ভাবনা চিন্তা করা উচিত, এবং কোনো অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেওয়া উচিত না। এবার তোমাদের কি বক্তব্য এই বিষয়টার উপর, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।